নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের পড়ে শোনাব শ্রী শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ঐতিহাসিক ছোট গল্প, অমিতাভ। যত অসম্ভব কথাই বলি না কেন, যদি একজন বড় পণ্ডিতের নাম সেই সঙ্গে জুড়িয়ে দিতে পারি, তবে আর কথাটা কেহ অবিশ্বাস করে না। আমি যদি বলি, আজ রাত্রিতে অন্ধকার পথে একেলা আসিতে আসিতে একটা ভূত দেখিয়াছি, সকলে তৎক্ষণাৎ তাহা হাসিয়া উড়াইয়া দিবে, বলিবে বেটা গাঁজাখোর, ভেবেছে আমরাও গাঁজা খাই। কিন্তু স্যার অলিভার লজ যখন কাগজে কলমে লিখিলেন, একটা নয়, লক্ষ লক্ষ কোটি কোটি ভূত দিবারাত্রি পৃথিবীময় কিলবিল করিয়া বেড়াইতেছে, তখন সকলেই সেটা খুব আগ্রহ সহকারে পড়িল এবং গাঁজার কথাটা একবারও উচ্চারণ করিল না। এটা অবিশ্বাসের যুগ, অথচ মানুষকে একটা কথা বিশ্বাস করানো কত সহজ। শুধু একটি পণ্ডিতের নাম, একটি বড়সড় আধুনিক পাশ্চাত্য পণ্ডিত। সেকেলে হইলে চলিবে না, এবং দেশি হইলে তো সবই মাটি। তাই ভাবিতেছি, আমি যে জাতিস্বর, এ কথা কেমন করিয়া বিশ্বাস করাইব, কোন বিদেশি বৈজ্ঞানিকের নাম করিয়া সন্দেহ দ্বিধা ভঞ্জন করিব। আমি রেলের কেরানি, বিদ্যা এন্ট্রান্স পর্যন্ত 13 বৎসর একাদিক্রমে চাকরি করিবার পর আজ 76 টাকা মাসিক বেতন পাইতেছি। আমি জাতিস্বর? হাসির কথা নয় কি? রেলের পাশ পাইয়া যে বছর আমি রাজগীরের ভগ্নাবশেষ দেখিতে যাই, ঘন জঙ্গলের মধ্যে প্রাচীন ইষ্টক স্তূপের উপর দাঁড়াইয়া সেদিন প্রথম আমার চক্ষুর সম্মুখ হইতে কালীর জবনিকা সরিয়া গিয়াছিল। যে দৃশ্য দেখিয়াছিলাম তাহা কত দিনের কথা, 2000 বৎসর না 3000 বৎসর, ঠিক জানি না। কিন্তু মনে হয় পৃথিবী তখন আরও তরুণ ছিল, আকাশ আরও নীল ছিল, শস্প আরও শ্যাম ছিল। আমি জাতিস্বর, 76 টাকা মাইনে রেলের কেরানি, জাতিস্বর? উপহাসের কথা, অবিশ্বাসের কথা। কিন্তু তবু আমি বারবার, বোধ হয় বহু শতবার এই ভারতে জন্মগ্রহণ করিয়াছি। কখনো দাস হইয়া জন্মিয়াছি, কখনো সম্রাট হইয়া সসাগরা পৃথিবী শাসন করিয়াছি। শত মহিষী, শত বন্দিনী আমার সেবা করিয়াছে। বিদ্যুৎ শিখার মতো জ্বলন্ত বহ্নির মতো রূপ লইয়া আজ সেই নারীকুল কোথায় গেল? সে রূপ পৃথিবীতে আর নাই, সে নারী জাতীয় আর নাই, ধ্বংস হইয়া গিয়াছে। এখন যাহারা আছে তাহারা তেলাপোকার মতো অন্ধকারে বাঁচিয়া আছে। তখন নারী ছিল অহির মতো তীব্র দুর্জেয়, আরণ্য অশ্বিনীর মতো তাহাদিগকে বশ করিতে হইত। আর পুরুষ, আর শীতে নিজের মুখ দেখি আর হাসি পায়। সেই আমি শূরসেন রাজের 2 কন্যাকে 2 বাহুতে লইয়া দুর্গ প্রাচীর হইতে পরিখার জলে লাফাইয়া পড়িয়া সন্তরণে যমুনা পার হইয়াছিলাম। তারপর কিন্তু যাক সে কথা, কেহ বিশ্বাস করিবে না, কেবল হাসিবে। আমিও হাসি। অফিসে কলম পিষিতে পিষিতে হঠাৎ অট্টহাসি হাসিয়া উঠি। কিন্তু কথাটা সত্য, এমন বহুবার ঘটিয়াছে। রাজগীরের ধ্বংসস্তূপের উপর দাঁড়াইয়া মনে হইয়াছিল এ স্থান আমার চিরপরিচিত। একবার নহে, শত সহস্রবার আমি এইখানে দাঁড়াইয়াছি, কিন্তু তখন এ স্থান জঙ্গল ও ইষ্টক স্তূপে সমাহিত ছিল না। ঠিক
যেখানে আমি দাঁড়াইয়া আছি তাহার বাঁ দিক দিয়া এক সংকীর্ণ দীর্ঘ পথ গিয়াছিল। পথের দুই পাশে ব্যবহারী দিগের গৃহ। দূরে ওই স্থানে মহাধনিক সুবর্ণ দত্তের দারু নির্মিত প্রাসাদ ছিল। যেদিন রাজগৃহে আগুন লাগে সেদিন সুবর্ণ দত্ত আসবপানে বিবশ হইয়া কক্ষদ্বার রুদ্ধ করিয়া ঘুমাইতেছিল। তাহার সঙ্গে ছিল 4 জন রূপাজী বা নগর কামিনী। নগর ভস্মীভূত হইবার পর পৌরজন তাহাদের মৃতদেহ কক্ষ হইতে বাহির করিল। দেখা গেল শ্রেষ্ঠী মরিয়াছে বটে, কিন্তু তাহার দেহ দগ্ধ হয় নাই, সুসিদ্ধ হইয়াছে মাত্র। কিছুকাল পূর্বে সে বলিদ্বীপ হইতে এক অষ্টোত্তর সহস্রনাল ইন্দ্রচ্ছন্দা মালা আনিয়াছিল। সেরূপ মুখ তাহার মগধে আর ছিল না। সকলে দেখিল বণিকের কণ্ঠ বেষ্টন করিয়া আছে সেই ইন্দ্রচ্ছন্দার মুক্তাভস্য। কিন্তু ক্রমেই আমি অসংযত হইয়া পড়িতেছি। সুরসেনের সহিত মগধ, অগ্নিদাহের সহিত রাজকন্যা হরণ মিশাইয়া ফেলিতেছি। এমন করিলে তো চলিবে না। আসল কথাটা আর একবার বলিয়া লই। আমি জাতিস্বর। মিউজিয়ামে রক্ষিত এক শিলাশিল্প দেখিয়া আমার বুকের ভিতরটা আলোড়িত হইয়া ওঠে, কণ্ঠ বাষ্পরুদ্ধ হইয়া যায়। এই শিল্প তো আমার রচনা। সমুদ্র করগ্রাহী সম্রাট কনিষ্কের সময় যখন সদ্ধর্মের পুনরুদ্ধার হইয়াছিল, তখন বিহারের গাত্র শোভার জন্য এই নবপত্রিকা আমি করিয়াছিলাম। তখন আমার নাম ছিল পুণ্ডরীক। আমি ছিলাম প্রধান শিল্পী রাজভাস্কর। সেই পুণ্ডরীক জীবনের প্রত্যেক ঘটনা যে আমার স্মরণে মুদ্রিত আছে। এই যে নবপত্রিকার মধ্যবর্তী বিনগ্না যক্ষিণী মূর্তি দেখিতেছেন, তাহারা আদর্শ কে ছিল জানেন? শীতাংশুকা, তক্ষশিলার সর্বপ্রধানা রূপজীবিনী বার মুখা। সকলেই জানিত শীতাংশুকা রাজ ঔরস জাতা। সেই শীতাংশুকাকে নিরংশুকা করিয়া সম্মুখে দাঁড় করাইয়া বজ্রসূচি দিয়া পাষাণ কাটিয়া কাটিয়া এই যক্ষিণী মূর্তি গড়িয়াছিলাম। পুণ্ডরিক ভিন্ন এই মূর্তি আর কে গড়িতে পারত? তবু মনে হয় সেই অপার্থিব লাবণ্য কঠিন প্রস্তরে ফুটে নাই। আজও এই করণিক জীবনেও সেই অলৌকিক রূপ ঐশ্বর্য আমার মস্তিষ্কের মধ্যে অঙ্কিত আছে। আবার কেমন করিয়া বিষ ধূম দিয়া শীতাংশুকা আমার প্রাণ সংহার করিল, সে কথাও ভুলি নাই। সুরম্য কক্ষ, চতুষ্কোণে স্ফটিক গোলকের মধ্যে পুণ্যাক চম্পক তৈলের সুগন্ধি দ্বীপ জ্বলিতেছে। কেন্দ্রস্থলে বিচিত্র চীনাংশুকে আবৃত পালঙ্ক সজ্জা, শিয়রে ধূপ জ্বলিতেছে। সেই ধূপ শলাকার গন্ধে ধীরে ধীরে দেহ অবশ হইয়া আসিতেছে। বহু দূর হইতে বাদ্যের করুণ নিক্কণ ইন্দ্রিয় সকলকে তন্দ্রাচ্ছন্ন করিয়া আনিতেছে। তারপর মোহনিদ্রা। সেই নিদ্রা সে জন্মে আর ভাঙিল না। এমনই কত জীবনের কত বিচ্ছিন্ন ঘটনা, কত অসমাপ্ত কাহিনী স্মৃতির মধ্যে পুঞ্জীভূত হইয়া আছে। সেই সুদূর অতীতে এমন অনেক জিনিস ছিল যাহা সেকালের সম্পূর্ণ নিজস্ব, একালের সহিত তাহার সম্বন্ধ মাত্র নাই। অতিকায় হস্তির মতো তাহারা সব লোপ পাইয়াছে। মনে হয় যেন তখন মানুষ বড় বেশি নিষ্ঠুর ছিল, জীবনের বড় একটা মূল্য ছিল না।
অতি তুচ্ছ কারণে একজন আর একজনকে হত্যা করিত, এবং সেই জন্যই বোধ করি মানুষের প্রাণের ভয়ও কম ছিল। আবার মানুষের মধ্যে ক্রূরতা, চাতুরী, কুটিলতা ছিল বটে, কিন্তু ক্ষুদ্রতা ছিল না। একালের মানুষ যেন সব দিক দিয়েই ছোট হইয়া গিয়েছে। দেহের, মনের, হৃদয় ধর্মের সে প্রসার আর নাই। সে মানুষ তখন তরুণ ছিল, এখন বৃদ্ধ হইয়া গিয়াছে। আর একটা কথা, সেকালের মতো মানুষ স্বাধীনতা কথাটাকে এত বড় করিয়া দেখিত না। মাছ যেমন জলে বাস করে, মানুষ তেমনি স্বাধীনতার আবহাওয়ায় বাস করিত। স্বাধীনতায় ব্যাঘাত পড়িলে লড়াই করিত, মরিত। বাঘের মতো পিঞ্জরাবদ্ধ হইয়াও পোষ মানিত না। যুগান্তরব্যাপী অধীনতার শৃঙ্খল তখনও মানুষের পায়ে কাটিয়া বসে নাই। মনের দাসবৃত্তি ছিল না। রাজা ও প্রজার মধ্যে প্রভেদও এত বেশি ছিল না। নির্ভয়ে দীন প্রজা চক্রবর্তী সম্রাটের নিকট আপনার নালিশ জানাইত, অধিকার দাবি করিত, ভয় করিত না। ঘরের কোণে বসিয়া লিখিতেছি, আর ধূম্রকুণ্ডলীর মতো বর্তমান জগৎ আমার সম্মুখ হইতে মিলাইয়া যাইতেছে। আর একটি মায়াময় জগৎ ধীরে ধীরে জাগিয়া উঠিতেছে। ২৫০০ বৎসর পূর্বের কথা স্বপ্ন দেখিতেছি। এক পুরুষ, ভারত আজ তাহাকে ভুলিয়া গিয়াছে। তাহার কোটি চন্দ্র স্নিগ্ধ মুখ প্রভা এই দুই নশ্বর নয়নে দেখিতেছি, আর অন্তরের অন্তঃস্থল হইতে আপনি উৎসারিত হচ্ছে, असत मा सद्गमय তমসো মা জ্যোতির্গময়। সেই জ্যোতির্ময় পুরুষকে একদিন দুই চক্ষু ভরিয়া দেখিয়াছিলাম, তাহার কণ্ঠস্বর শুনিয়াছিলাম। আজ সেই কথা জন্ম জন্মান্তরের স্মৃতি হইতে উদ্ধৃত করিব। উত্তরে মাতুল বংশ লিচ্ছবি ও পশ্চিমে মাতুল বংশ কোশল মগধেশ্বর পরম বৈষ্ণব শ্রী মন্মহারাজ অজাতশত্রুকে বড়ই বিব্রত করিয়া তুলিয়াছে। পূর্বতন মহারাজ বিম্বিসার শান্তিপ্রিয় লোক ছিলেন, তাই লিচ্ছবি ও কোশলের সহিত বিবাদ না করিয়া তাহাদের কন্যা বিবাহ করিয়াছিলেন। অজাতশত্রু কিন্তু সে ধাতুর লোক নহেন। বিবাহ করা অপেক্ষা যুদ্ধ করাকে তিনি বেশি পছন্দ করেন। তাছাড়া ইচ্ছা থাকিলেও মাতুল বংশে বিবাহ করা সম্ভব নহে। তাই অজাতশত্রু পিতার অপঘাত মৃত্যুর পর প্রফুল্ল মনে যুদ্ধ আরম্ভ করিয়া দিলেন। কিন্তু অসুবিধা এই যে শত্রু দুই দিকে, উত্তরে এবং পশ্চিমে। উত্তরের শত্রু তাড়াইতে গেলে পশ্চিমের শত্রু রাজ্যের মধ্যে ঢুকিয়া পড়ে। কৌশলকে কাশীর পরপারে খেদাইয়া দিয়া ফিরিবার পথে দেখেন লিচ্ছবিরা রাজগৃহে ঢুকিবার বন্দোবস্ত করিতেছে। মগধ রাজ্যের অন্তপাল সামন্ত রাজারা সীমানা রক্ষা করিতে না পারিয়া কেহ রাজধানীতে পলাইয়া আসিতেছে, কেহ বা শত্রুর সহিত মিলিত হইতেছে। রাজ্যে অশান্তির শেষ নাই। প্রজারা কেহই অজাতশত্রুর উপর সন্তুষ্ট নহে। তাহাদের মতে রাজা বীর বটে, কিন্তু বুদ্ধিশুদ্ধি অধিক নাই। শীঘ্র ইহাকে সিংহাসন হইতে না সরাইলে রাজ্য ছাড়ে খারে যাইবে। প্রজারা কিন্তু ভুল বুঝিয়াছিল। অজাতশত্রু মোটেই নির্বোধ ছিলেন না। তাহার অসির এবং বুদ্ধির ধার প্রায় সমান তীক্ষ্ণ ছিল। একদিন বর্ষাকালের আরম্ভে যুদ্ধ স্থগিত আছে।
অজাতশত্রু রাজ্যের মহামাত্য বর্ষকারকে ডাকাইয়া পাঠাইলেন। নগরের নির্জন স্থানে বেণুবন নামে এক উদ্যান আছে। বিম্বিসার ইহা বুদ্ধদেবকে দান করিয়াছিলেন, কিন্তু অজাতশত্রু তাহা আবার কাড়িয়া নেন। সেই উদ্যানে প্রাচীন মন্ত্রী ও নবীন মহারাজের মধ্যে অতি গোপনে কিসব কথাবার্তা হইল। সে সময়ে গুপ্তচরের ভয় বড় বেশি। সন্ন্যাসী, ভিক্ষুক, জ্যোতিষী, বারবনিতা, নট, কুশীলব ইহাদের মধ্যে কে গুপ্তচর কে নহে অনুমান করা অতিশয় কঠিন। সম্প্রতি নগরে বৈশালী হইতে জঘন চপলা নাম্নী এক বারাঙ্গনা আসিয়াছে। তাহাকে দেখিয়া সমস্ত নাগরিক তো ভুলিয়াছেই, এমনকি স্বয়ং রাজা পর্যন্ত চঞ্চল হইয়া উঠিয়াছেন। কিন্তু জঘন চপলা কোশল কিংবা ব্রিজির গুপ্তচর কিনা নিশ্চিন্ত রূপে না জানা পর্যন্ত অজাতশত্রু নিজেকে কঠিন শাসনে বেঁধে রেখেছেন। এইরূপ চর সর্বত্রই ঘুরিতেছে, তাই গূঢ়তম মন্ত্রণা খুব সাবধান হইয়াই করিতে হয়। এমনকি সকল সময় অন্যান্য অমাত্যদের পর্যন্ত সকল কথা জানানো হয় না। নিভৃতে বহুক্ষণ আলাপের পর মহামন্ত্রী গৃহে ফিরিয়া গেলেন। উদ্যানের প্রতিহারী দেখিল বৃদ্ধের শুষ্ক নীরস মুখে হাসি এবং নির্বাপিত চক্ষুতে জ্যোতি ফুটিয়াছে। প্রহর রাত্রে অতীত হইবার পর আহারান্তে শয়ন করিয়াছিলাম। ঈষৎ নিদ্রাকর্ষণ হইয়াছিল। এমন সময়ে দাসী আসিয়া সংবাদ দিল, পরিব্রাজিকা সাক্ষাৎ চান। তন্দ্রা ছুটিয়া গেল। চকিতে শয্যায় উঠিয়া বসিয়া জিজ্ঞাসা করিলাম, পরিব্রাজিকা এত রাত্রে? এই রাজ সম্মানিতা মহাশক্তিশালিনী নারী কি প্রয়োজনে এইরূপ সময় আমার সাক্ষাৎ প্রার্থিনী জানিবার জন্য তড়িৎ পদে দ্বারে উপস্থিত হইলাম। সসম্ভ্রমে তাহাকে গৃহের ভিতর আনিয়া আসনে বসাইয়া দণ্ডবৎ হইয়া প্রণাম করিয়া বলিলাম, দেবী, কি জন্য দাসের প্রতি কৃপা হইয়াছে? পরিব্রাজিকার যৌবন উত্তীর্ণ হইয়াছে, কিন্তু মুখশ্রী এখনো সুন্দর ও সম্ভ্রম উৎপাদক। তাহার পরিধানে পট্টবস্ত্র, ললাটে কুমকুম তিলক, হস্তে একটি সোনাল পদ্মকোরক। সহাস্যে বলিলেন, বৎস, অদ্য সন্ধ্যার পর কমল কোরক দিয়া কুমারীর পূজা করিতেছিলাম, সহসা এই কোরকটি কুমারীর চরণ হইতে আমার ক্রোড়ে পতিত হইল। কথার উদ্দেশ্য বুঝিতে না পারিয়া আমি শুধু বলিয়াছিলাম, তারপর? পরিব্রাজিকা বলিলেন, কুমারীর আদেশ বুঝিতে না পারিয়া ধ্যানস্থ হইলাম। তখন দেবী আমার কর্ণে বলিলেন, এই নির্মাল্য শ্রেণীনায়ক কুমার দত্তকে দিবে। ইহার বলে সে সর্বত্র গতি লাভ করিবে। আমি হতবুদ্ধির মতো পরিব্রাজিকার মুখের পানে তাকাইয়া রহিলাম। তিনি কক্ষের চতুর্দিকে ক্ষিপ্র দৃষ্টিপাত করিয়া মৃদু কণ্ঠে কহিলেন, এই কোরক লও, ইহাতেই উপদেশ আছে। কার্যসিদ্ধি হইলে ইহার বিনাশ করিও। মনে রাখিও, ইহার বলে রাজমন্দিরেও তোমার গতি অব্যাহত হইবে। এই বলিয়া পদ্মকলিটি আমার হস্তে দিয়া পরিব্রাজিকা বিদায় লইলেন। আমি নির্বোধের মতো বসিয়া রহিলাম, তাহাকে প্রণাম করিতেও ভুলিয়া গেলাম। আমি সামান্য ব্যক্তি, কুলি মজুর খাটাইয়া খাই। রাজগৃহের স্থপতি সূত্রধার সম্প্রদায়ের শ্রেণী নায়ক। আমার উপর রাজরাজরার দৃষ্টি পড়িল কেন?
যদি বা পড়িল তবে এমন রহস্যময় ভাবে পড়িল কেন? রাজ অবরোধের পরিব্রাজিকা আমার মতো দিনের কুটিরে পদধূলি দিলেন কি জন্য? কুমারী কুমার দত্তের উপর সদয় হইয়া তাহার সর্বত্র গতিবিধির ব্যবস্থাই বা করিয়া দিলেন কেন? এখন এই পদ্মকলি লইয়া কি করিব? কার্যসিদ্ধি হইলে ইহাকে বিনষ্ট করিতেই বা হইবে কেন? আমি পূর্বে কখনো রাজকীয় ব্যাপারে লিপ্ত হই নাই, তাই নানা চিন্তায় মন একেবারে দিশে হারা হইয়া গেল। দ্বিপ্রহর রাত্রি প্রায় উত্তীর্ণ হইতে চলিল। দাসী দ্বারের কাছে অপেক্ষা করিয়া আছে। তাহার বোধ করি আজ কোথাও অভিসার আছে, কারণ বেশভূষায় একটু শিল্প চাতুর্য রহিয়াছে। কবরীতে জাতি পুষ্পের শোভা, কুঞ্চলি দৃঢ়বদ্ধ। দাসী দেখিতে মন্দ নহে, চোখ দুটি বড় বড়, মুখে মিষ্ট হাসি, তার উপর ভরা যৌবন। আমি তাহাকে বলিলাম, বনলতিকে তুমি গৃহে যাও, রাত্রি অধিক হইয়াছে। সে হাসি মুখে প্রণাম করিয়া বিদায় লইল। পদ্মকরক হস্তে শয়ন মন্দিরে গেলাম। বর্তিকার সম্মুখে ধরিয়া নিরীক্ষণ করিলাম বহুক্ষণ। কোরকটি মুদ্রিত হইয়া আছে। ধীরে ধীরে পলাশগুলি উন্মোচন করিয়া দেখিতে লাগিলাম। দেখিতে দেখিতে নাভির সমীপবর্তী কোমল পল্লবে অস্পষ্ট চিত্র সকল চোখে পড়িল। সযত্নে পল্লবটি ছিঁড়িয়া দেখিলাম কজ্জল মসি দিয়া লিখিত লিপি। অদ্য মধ্যরাত্রে একাকী মহামন্ত্রীর দ্বারে উপস্থিত হইবে। সংকেত মন্ত্র কুটমল। লিপির নিম্নে মগধেশ্বরের মুদ্রা। এতক্ষণে ব্যাপারটা পরিষ্কার হইল। পরিব্রাজিকার নিগুড় কথাবার্তা, কুমারীর পূজা, সমস্তই স্পষ্ট বুঝিতে পারিলাম। গোপনে মহামাত্যের নিকট আমার তলব হইয়াছে, কিন্তু প্রকাশ্যভাবে ডাকিয়া পাঠাইলেই তো হইত। আকাশ পাতাল ভাবিয়া কিছুই স্থির করিতে পারিলাম না। আমি একজন অতি সামান্য নাগরিক, আমাকে লইয়া রাজ্যের মহামাত্য কি করিবেন? বুড়া অত্যন্ত খিটখিটে, কি জানি, যদি না জানিয়া কোনো অপরাধ করিয়া থাকি তবে হয়তো শুলে চড়াইয়া দিবে, কিংবা কে বলিতে পারে হয়তো গোপনে কোথাও রত্নাগার নির্মাণ করিতে হইবে, তাই এই সতর্ক আহ্বান। উদ্বেগ, আশঙ্কা এবং উত্তেজনায় আরো কিছুক্ষণ কাটিয়া গেল, কিন্তু রাজার উপদেশ এবং আদেশ উপেক্ষা করিবার উপায় নাই। স্বেচ্ছায় না চাইলে হয়তো বাঁধিয়া লইয়া যাইবে। তাই অবশেষে উত্তরীয় লইয়া পথে বাহির হইলাম। আমার গৃহ নগরের উত্তরে। মহামন্ত্রীর প্রাসাদ নগরের কেন্দ্রস্থলে। পথ জনহীন। পথের উভয় পার্শ্বস্থ গৃহগুলিও নির্বাপিত দ্বীপ, নিদ্রিত। দূরে দূরে সংকীর্ণ পথিপার্শ্বে পাষাণ বনদেবীর হস্তে স্ফটিকের দ্বীপ জ্বলিতেছে। তাহাতে মধ্যরাত্রের গাঢ় অন্ধকার ঈষৎ আলোকিত। মহামাত্যের বৃহৎ প্রাসাদ সম্মুখে উপস্থিত হইলাম। বাহিরে অন্ধকার, প্রহরীও নাই, কিন্তু বহির্দ্বার উন্মুক্ত। একটু ইতস্তত করিয়া সাহসে ভর করিয়া প্রবেশ করিতে গেলাম, অমনি তীক্ষ্ণ ভল্লের অগ্রভাগ কণ্ঠে ফুটিল। অন্ধকারে অদৃশ্য থাকিয়া ভল্লের অন্য প্রান্ত হইতে কে নিম্নস্বরে প্রশ্ন করিল, তুমি কে? অকস্মাৎ এইরূপভাবে আক্রান্ত হইয়া বাক রোধ হইয়া গেল। বর্ষার ফলা কণ্ঠ স্পর্শ করিয়া আছে, একটু চাপ দিলেই সর্বনাশ। আমি মূর্তির মতো ক্ষণকাল দাঁড়াইয়া থাকিয়া শেষেই
সনাল পদ্মকলি তুলিয়া ধরিয়া দেখাইলাম। আততায়ী জিজ্ঞাসা করিল, উহার কি নাম বলো? বলিলাম, সনাল উৎপল। সন্দিগ্ধ কণ্ঠে পুনরায় প্রশ্ন হইল, কি নাম বলিলে? বুঝিলাম, এ প্রহরী। লিপিতে যে সংকেত মন্ত্র ছিল তাহা স্মরণ হইল। বলিলাম, কুটমল। বর্ষা কণ্ঠ হইতে অপসৃত হইল। অন্ধকারে প্রহরী আমার হাত ধরিয়া প্রাসাদের মধ্যে লইয়া চলিল। সূচিভেদ্য অন্ধকারে কিছু দূর পর্যন্ত সে আমাকে লইয়া গেল। তারপর আর একজন আসিয়া হাত ধরিল। সে আরো কিছু দূর লইয়া গিয়া অন্য এক হস্তে সমর্পণ করিল। এইরূপে ৫-৬ জন দাঁড়ি প্রহরী প্রতিহারীর হস্ত হইতে হস্তান্তরিত হইয়া অবশেষে এক আলোকিত ক্ষুদ্র প্রকোষ্ঠে উপস্থিত হইলাম। সেই কক্ষের মধ্যস্থলে অজিনাসনে বসিয়া এক স্তূপ ভূর্জপত্র তালপত্র সম্মুখে লইয়া বৃদ্ধ মহামন্ত্রী নিবিষ্ট মনে পাঠ করিতেছেন। কক্ষে দ্বিতীয় ব্যক্তি নাই। সাষ্টাঙ্গে প্রণিপাত করিলাম। মহামাত্য সম্মুখে আসন নির্দেশ করিয়া বলিলেন, উপবিষ্ট হও। আমি উপবেশন করিলাম। মহামাত্য জিজ্ঞাসা করিলেন, পরিব্রাজিকার হস্তে সে লিপি কোথায়? পদ্মদল বাহির করিয়া মহামাত্যকে দিলাম। তিনি সেটার উপর একবার চক্ষু বুলাইয়া আমাকে ফিরাইয়া দিয়া বলিলেন, ভক্ষণ করো। কিছুই বুঝিতে না পারিয়া তাহার মুখের দিকে মূঢ়বৎ তাকাইয়া রহিলাম। ভক্ষণ করিব আবার কি? মহামন্ত্রী আবার বলিলেন, এই লিপি ভক্ষণ করো। মন বিদ্রোহী হইয়া উঠিল। রাত্রি দ্বিপ্রহরে ডাকাইয়া পাঠাইয়া তারপর অকারণে লিপি ভক্ষণ করিতে বলা, এ কিরূপ ব্যবহার? হউন না তিনি রাজমন্ত্রী, তাই বলিয়া মন্ত্রীর ওষ্ঠ প্রান্তে ঈষৎ কুঞ্চন দেখা গেল। আবার অনুচ্চ কণ্ঠে কহিলেন, চারিদিকে গুপ্তচর ঘুরিতেছে, তাই এই সতর্কতা। লিপি সুস্বাদু বলিয়া তোমাকে খাইতে বলি নাই। তখন ব্যাপারটা বুঝিয়া সেই কোমল পদ্মপল্লবটি খাইয়া ফেলিলাম। তারপর কিছুক্ষণ সমস্ত নীরব। মহামাত্যের শীর্ণ মুখ ভাবলেশহীন। প্রদীপের শিখা নিষ্কম্পভাবে জ্বলিতেছে। আমি উদ্গ্রীব প্রতীক্ষায় বসিয়া আছি। এবার কি হইবে? হঠাৎ প্রশ্ন হইল, তুমি যখন চপলার গৃহে যাতায়াত করো? অতর্কিত প্রশ্নে ক্ষণকালের জন্য বিমূঢ় হইয়া গেলাম। যখন চপলা বেশ্যা, তাহার গৃহে যাই কি না যাই সে সংবাদে রাজমন্ত্রীর কি প্রয়োজন? কিন্তু অস্বীকার করিবার উপায় নাই। বুড়া খোঁজ না লইয়া জিজ্ঞাসা করিবার পাত্র নহে। কুণ্ঠিত স্বরে কহিলাম, একবার মাত্র গিয়েছিলাম, কিন্তু সে স্থান আমার মতো ক্ষুদ্র ব্যক্তির নয়, তাই আর যাই নাই। মন্ত্রী বলিলেন, ভালো করিয়াছ, সে লিচ্ছবীর গুপ্তচর। আবার কিছুক্ষণ সমস্ত নিস্তব্ধ। মহামাত্য ধ্যানমগ্নের মতো বসিয়া আছেন। আমি আর একটি প্রশ্নের বজ্রাঘাত প্রতীক্ষা করিতেছি। তোমার অধীনে কত কর্মিক আছে? সব শুদ্ধ প্রায় 10,000। স্থপতি কত? 6,000। সূত্রধার 3,000-এর কিছু ওপর। তক্ষক ও ভাস্কর? তক্ষক ভাস্করের সংখ্যা কম, 500-এর অধিক নহে। দেখিতে দেখিতে মহামন্ত্রীর নির্জীব শুষ্ক দেহ যেন মন্ত্র বলে সঞ্জীবিত হইয়া উঠিল। নিষ্প্রভ চক্ষুতে যৌবনের জ্যোতি সঞ্চারিত হইল। তিনি আমার দিকে তর্জনী তুলিয়া বলিতে আরম্ভ করিলেন, শুনো, এখন বর্ষাকাল। শরৎকাল আসিলে পদঘাট শুকাইলে আবার যুদ্ধ আরম্ভ হইবে। দুই দিক হইতে শত্রুর আক্রমণে দেশ বিধ্বস্ত হইয়া উঠিয়াছে। অতএব এবার যুদ্ধ আরম্ভের পূর্বে ভাগীরথী ও হিরণ্যবাহুর সঙ্গমে এক ঔদক দুর্গ নির্মাণ করিবে। এমন দুর্গ নির্মাণ করিতে হইবে
যাহাতে 50,000 যোদ্ধা নিত্য বাস করিতে পারে। মধ্যে মাত্র 3 মাস সময়। এই 3 মাসের মধ্যে দুর্গ সম্পূর্ণ হওয়া চাই। এবার শরৎকালে কৌশল ও ব্রিজি যখন নদী পার হইতে আসিবে, তখন সম্মুখে যেন মগধের গগনলেহী দুর্গচূড়া দেখিতে পায়। জলের মৎস্য ধীবরের জাল হইতে জলে ফিরিয়া আসিলে যেরূপ আনন্দিত হয়, আমারও সেইরূপ আনন্দ হইল। এই সকল কথা আমি বুঝি। বলিলাম, 10,000 লোক দিয়া 3 মাসের মধ্যে এরূপ দুর্গ তৈয়ার করিয়া দিতে পারি, কিন্তু এই বর্ষাকালে পথ অতিশয় দুর্গম, মশলা সংগ্রহ কিভাবে করিব? মন্ত্রী বলিলেন, সে ভার তোমার নয়, তুমি শুধু দুর্গ তৈয়ারি করিয়া দিবে, উপাদান সংগ্রহ করিব আমি। রাজ্যের সমস্ত রণহস্তি পাষাণাদি বহন করিয়া দিবে, সেজন্য তোমার চিন্তা নাই। আমি বলিলাম, তবে 3 মাসের মধ্যে দুর্গ তৈয়ার করিয়া দিব। মন্ত্রী বলিলেন, যদি না পারো? আমার মুন্ড শর্ত রহিল। কবে কার্য আরম্ভ করিব? মন্ত্রী ঈষৎ চিন্তা করিয়া বলিলেন, এখনো রবি স্থির রাশিতে আছেন। আজ হইতে চতুর্থ দিবসে গুরুবাসরে চন্দ্র সাথী নক্ষত্রে গমন করিবেন। অতএব সেই দিনই কার্যের পত্তন হওয়া চাই। যথাজ্ঞা, তাহাই হইবে। কিছুক্ষণ স্থির থাকিয়া মহামাত্য বলিতে লাগিলেন, এখন যাহা বলিতেছি মনোযোগ দিয়া শুনো। তোমার উপর অত্যন্ত গূঢ় কার্যের ভার অর্পিত হইতেছে। সর্বদা স্মরণ রাখিও যে শত্রু রাজ্যে দুর্গ নির্মাণের সংবাদ পৌঁছলে তাহা কিছুতেই নির্মিত হইবে না। পদে পদে বাধা আসিবে। চারিদিকে গুপ্তচর ঘুরিতেছে। তাহারা যদি একবার মগধের উদ্দেশ্য জানিতে পারে, সপ্তাহকাল মধ্যে মহারাজ কৌশল ও লিচ্ছবি কুলপতিগণ এ সংবাদ বিদিত হইবে। সুতরাং নিরতিশয় সতর্কতার প্রয়োজন। তুমি তোমার 10,000 কর্মীক লইয়া কাল গঙ্গা আর সোন নদীর সঙ্গমে যাত্রা করিবে। এমনভাবে যাত্রা করিবে যাহাতে কাহারও সন্দেহ উদ্রেক না হয়। একবারে যথাস্থানে পৌঁছতে পারিলে আর কোনো ভয় নাই, কারণ সে স্থান জঙ্গলপূর্ণ, প্রায় জনহীন। কিন্তু তৎপূর্বে পথে যদি কোনো ব্যক্তিকে গুপ্তচর বলিয়া সন্দেহ হয়, তবে তৎক্ষণাৎ তাহাকে হত্যা করিতে দ্বিধা করিবে না। কার্যস্থলে উপস্থিত হইয়া মগধের মুদ্রাঙ্কিত পত্রের প্রতীক্ষা করিবে। সেই পত্রে দুর্গ নির্মাণের নির্দেশ ও চিত্র লিপিবদ্ধ থাকিবে। যথাসময়ে চিত্রানুরূপ দুর্গের শুভারম্ভ করিবে। স্মরণ রাখিও, তুমি এ কার্যের নিয়ামক। কোনো বিঘ্ন ঘটিলে সম্পূর্ণ দায় তোমার। আমি বলিলাম, যথা আজ্ঞা, কিন্তু এই 10,000 লোকের রসদ কোথায় পাইব? মন্ত্রী বলিলেন, গঙ্গা সোন সঙ্গমের নিকট পাটলি নামে এক ক্ষুদ্র গ্রাম আছে। এক সন্ধ্যার জন্য সেই গ্রামে আতিথ্য স্বীকার করিবে। দ্বিতীয় দিনে আমি তোমাদের উপযুক্ত আহার্য পাঠাইব। তারপর উষাকাল সমাগত দেখিয়া মহামাত্য আমাকে বিদায় দিলেন। বিদায়কালে বলিলেন, শুনিয়া থাকিবে, সম্প্রতি বৌদ্ধ নামে এক নাস্তিক ধর্ম সম্প্রদায় গঠিত হইয়াছে। এই বৌদ্ধগণ অতি চতুর ও ব্রাহ্মণ্য ধর্মের বিরোধী। শাক্য বংশের এক রাজ্যভ্রষ্ট যুবরাজ ইহাদের নায়ক। এই যুবরাজ অতিশয় ধূর্ত, কপটী ও পরশ্বলুব্ধ। মায়াজাল বিস্তার করিয়া গতাসু মগধেশ্বর বিম্বিসারকে বশীভূত করিয়া মগধে স্বীয় প্রভাব প্রতিষ্ঠার চেষ্টা করিয়াছিল। অধুনা অজাতশত্রু কর্তৃক মগধ হইতে বিতাড়িত হইয়াছে। এই বৌদ্ধদিগকে কদাচ বিশ্বাস করিবে না। ইহারা মগধের ঘোর শত্রু। দুর্গ সন্নিধানে যদি ইহাদের দেখিতে পাও, নির্দয়ভাবে হত্যা করিও। তাই ভাবি, কালের কি কুটিল গতি। 2,500 বৎসর পরে আজ পাটলিপুত্র রচয়িতা মগধের পরাক্রান্ত মহামন্ত্রী বর্ষকারের নাম
কে শুনিয়াছে? কিন্তু শাক্য বংশের সেই রাজভ্রষ্ট যুবরাজ আজ অর্ধেক এশিয়া তার নাম জপ করিতেছে। সসাগরা পৃথ্বীকে যাহারা বার বনিতার ন্যায় উপভোগ করিয়াছিল, তাহাদের নাম এই ভুঞ্জিতা ধরিত্রীর ধূলিকণার সহিত মিশাইয়া গিয়াছে। আর যে নিঃসম্বল রাজ ভিখারীর একমাত্র সম্পদ ছিল নির্বাণ, সেই শাক্য সিংহের নাম অনির্বাণ শিখার ন্যায় তমসান্ধ মানবকে জ্যোতির পথ নির্দেশ করিতেছে। বর্ষাকালে স্থপতি সূত্রধার সম্প্রদায় প্রায়শ বসিয়া থাকে, তাই আমার শ্রেণীভুক্ত শ্রমিক দিগকে সংগ্রহ করিতে বড় বিলম্ব হইল না। যথাসময়ে আমার 10,000 শিল্পী নগরের ভিন্ন ভিন্ন তরুণ দিয়া বাহির হইয়া গেল। কোনো পথে 200, কোনো পথে 400 বাহির হইল, যাহাতে নাগরিক সাধারণের দৃষ্টি আকর্ষণ না হয়। বেলা প্রায় 3 প্রহরকালে নগরের উত্তরে 3 ক্রোশ দূরে সকলে সমবেত হইল। এখান হইতে গঙ্গা সোন সঙ্গম প্রায় 15 ক্রোশ, ন্যূনাধিক 1 দিনের পথ। পরামর্শের পর স্থির হইল যে সন্ধ্যা পর্যন্ত যত দূর সম্ভব যাইব, তারপর পথিপার্শ্বে রাত্রি কাটাইবার পরাহে অতি প্রত্যুষে আবার গন্তব্যস্থানের উদ্দেশ্যে যাত্রা করিব। তাহা হইলে মধ্যাহ্নের পূর্বে পাটলি গ্রামে পৌঁছতে পারা যাইবে। তখন সকলের যুদ্ধগামী পদাতিক সৈন্যের মতো শ্রেণীবদ্ধভাবে চলিতে আরম্ভ করিল। আকাশে প্রবল মেঘাড়ম্বর, শীতল বায়ু খরভাবে বহিতেছে। রাত্রিতে নিশ্চয়ই বৃষ্টি হইবে, কিন্তু সেজন্য কাহারও উদ্বেগ নাই। আসন্ন কর্মের উল্লাসে সকলে মহানন্দে গান গাহিতে গাহিতে চলিল। মগধ রাজ্যের স্থানীয় বলিয়া তখন রাজগৃহ হইতে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম চতুর্দিকে বিভিন্ন রাজ্যে যাইবার পথ ছিল। তদ্ভিন্ন নগর হইতে নগরান্তরে যাইবার পথও ছিল। রাজকোষ হইতে পথের জন্য প্রভূত অর্থ ব্যয় করা হইত। আবশ্যক হিসাবে পথের উপর প্রস্তরখণ্ড বিছাইয়া পথ পাকা করা হইত। পথিকের সুবিধার জন্য পথের ধারে কূপ খনন করানো হইত। ছায়া করিবার জন্য 2 ধারে বট, অশ্বত্থ, শালমল্লী বৃক্ষ রোপিত হইত। মধ্যে নদী পড়িলে সেতু বা খেয়ার বন্দোবস্ত থাকিত। এই সকল পথে দলবদ্ধ বৈদেশিক বণিকগণ অশ্ব, গর্ধব ও উষ্ট্রপৃষ্ঠে মহার্ঘ পণ্যভার বহন করিয়া নগরে নগরে ক্রয় বিক্রয় করিয়া বেড়াইত। নট কুশীলব সম্প্রদায় আপন আপন কলা নৈপুণ্য দেখাইয়া ফিরিত। রাজদূত দ্রুতগামী অশ্বে চড়িয়া বায়ুবেগে গোপন বার্তা বহন করিয়া রাজ সমীপে উপস্থিত হইত। কদাচ রাত্রিকালে এই সকল পথে দস্যু তস্করের ভয়ও শোনা যাইত। বন্য আটবিক জাতিরা এইরূপ উৎপাত করিত, কিন্তু তাহা কচ্চিৎ, কালে ভদ্রে। পথের পাশে সৈনিকের গুল্ম থাকায় তস্করগণ অধিক অত্যাচার করিতে সাহসী হইত না। রাজপথ যথাসম্ভব নিরাপদ ছিল। উত্তরে ভাগীরথী তীর পর্যন্ত মগধের সীমা, সেই পর্যন্ত পথ গিয়াছে। আমরা সেই পথ ধরিয়া চলিলাম। ক্রমে সন্ধ্যার অন্ধকার ঘনীভূত হইয়া আসিল। বায়ু স্তব্ধ এবং আকাশে মেঘপুঞ্জ বর্ষণ উন্মুখ হইয়া রহিল। আমরা রাত্রির মতো পথ সন্নিকটে এক বিস্তীর্ণ প্রান্তরে আশ্রয় লইলাম। প্রত্যেকের সহিত এক সন্ধ্যার আহার্য ছিল, কিন্তু বর্ষাকালে উন্মুক্ত প্রান্তরে রন্ধনের সুবিধা নাই। কষ্টে যদি বা অগ্নি জ্বালা যায়, বৃষ্টি পড়িলেই নিবিয়া যাইবার সম্ভাবনা।
তথাপি অনেকে একটা মৃত বৃক্ষ হইতে কাষ্ঠ সংগ্রহ করিয়া জব, গোধূম চূর্ণ ও শক্তু সানিয়া পিষ্টক পুরোডাস তৈয়ার করিতে লাগিল। আবার যাহারা অতটা পরিশ্রম স্বীকার করিতে অনিচ্ছুক, তাহারা চিপিটক জলে সিদ্ধ করিয়া দধি শর্করা সহযোগে ভোজনের আয়োজন করিতে লাগিল। চারিদিক হইতে 10,000 লোকের কলরব, গুঞ্জন, গান, চিৎকার, গালিগালাজ আসিতেছে। দূরে দূরে ধুনির ন্যায় অগ্নি জ্বলিতেছে। অন্ধকারে তাহারই আশেপাশে মানুষের ছায়ামূর্তি ঘুরিতেছে। কচ্ছিৎ অগ্নিতে তৈল বা ঘৃত প্রদানের ফলে অগ্নি অত্যুজ্জ্বল শিখা তুলিয়া জ্বলিয়া উঠিতেছে। সেই আলোকে চতুর্পার্শ্বে উপবিষ্ট মানুষের মুখ ক্ষণকালের জন্য স্পষ্ট হইয়া উঠিতেছে। এই যেন সহসা বিজন প্রান্তর মধ্যে এক ভৌতিক উৎসব আরম্ভ হইয়া গিয়াছে। আমার সহিত কদলী, কপিত্থ, রসাল ইত্যাদি ফল, কিঞ্চিত মৃগমাংস এবং এক দ্রোণ লোধ্ররেণু চিত্রকাদির দ্বারা সুরভিত হিঙ্গুল বর্ণ অতি উৎকৃষ্ট আসব ছিল। আমি তদ্বারা আমার নৈশ আহার সুসম্পন্ন করিলাম। ক্রমে রাত্রে গভীর হইতে চলিল। এক বৃহৎ বৃক্ষতলে মৃত্তিকার উপর আস্তরণ পাতিয়া আমি শয়নে উপক্রম করিতেছি। এমন সময় অন্ধকারে 2জন লোক আমার সম্মুখে আসিয়া দাঁড়াইল। জিজ্ঞাসা করিলাম, কে? একজন উত্তর দিল, নায়ক, আমি এই ছাউনির রক্ষী। অপরিচিত এক ব্যক্তি কূপের নিকট বসিয়াছিল, তাই আদেশ মতো ধরিয়া আনিয়াছি। আমি বলিলাম, মশাল জ্বালো। মশাল জ্বালিলে দেখিলাম প্রহরীর সঙ্গে এক দীর্ঘাকৃতি, নগ্নপ্রায়, অতিশয় শ্মশ্রুগুম্ফ জটাবহুল পুরুষ, শুক চঞ্চুর ন্যায় বক্র নাসা, চক্ষু অত্যন্ত তীক্ষ্ণ। আমি তাহাকে জিজ্ঞাসা করিলাম, তুমি কূপ সন্নিকটে কি করিতেছিলে? সে ব্যক্তি স্থির নেত্রে আমার মুখের দিকে চাহিয়া থাকিয়া বলিল, তুমি রাষ্ট্রপতি হইবে, তোমার ললাটে রাজদণ্ড দেখিতেছি। কৈতববাদে ভুলিবার বয়স আমার নাই। উপরন্তু মহামাত্য যে সন্দেহ আমার মনের মধ্যে সঞ্চারিত করিয়া দিয়াছিলেন, এই অপরিচিত জটিল সন্ন্যাসীকে দেখিবা মাত্র তাহা জাগরুক হইয়া উঠিল। বলিলাম, আপনি দেখিতেছি জ্যোতির্বিদ, আসন পরিগ্রহণ করুন। আসন গ্রহণ করিয়া জটাধারী কহিলেন, আমি শৈব সন্ন্যাসী। রুদ্রের কৃপায় আমার তৃতীয় নয়ন উন্মীলিত হইয়াছে। ত্রিকাল আমার নখদর্পণে প্রকট হয়। আমি দেখিতেছি তুমি অদূর ভবিষ্যতে মহালোকপাল রূপে রাজদণ্ড ধারণ করিবে। তোমার যশোদীপ্তিতে ভূতপূর্ব রাজন্যগণের কীর্তি প্রভা ম্লান হইয়া যাইবে। সন্ন্যাসীকে বুঝিয়া লইলাম। অত্যন্ত শ্রদ্ধা আপ্লুত কণ্ঠে কহিলাম, আপনি মহাজ্ঞানী। আমি অতি দুষ্কর কার্যে যাইতেছি। কার্যে সফল হইব কিনা আজ্ঞা করুন। ত্রিকালদর্শী ভ্রুকুটি করিয়া কিছুক্ষণ নিমিলিত চক্ষে থাকিয়া বলিলেন, কোথায় যাইতেছ? আমি হাসিয়া বলিলাম, আপনিই বলুন। সন্ন্যাসী তখন মৃত্তিকার উপর একখণ্ড প্রস্তর দিয়া রাশিচক্র আঁকিলেন। আমি মৃদু হাস্যে প্রশ্ন করিলাম, এ কি, আপনার নখ দর্পণ কোথায় গেল? সন্ন্যাসী আমার প্রতি সন্দেহ প্রখর এক দৃষ্টি আনিয়া কহিলেন, সূক্ষ্ম গণনা নখদর্পণে হয় না। তুমি জ্যোতিষশাস্ত্রে অনভিজ্ঞ, এ সকল বুঝিবে না। আমি বিনীতভাবে নীরব রহিলাম। সন্ন্যাসী গভীর মনোসংযোগে রাশিচক্রে আঁক কষিতে লাগিলেন। অনেকক্ষণ অঙ্কপাত করিবার পর মুখ তুলিয়া কহিলেন, তুমি কোনো গুপ্ত রাজকার্যে পররাজ্যে যাইতেছ। শনি ও মঙ্গল দৃষ্টি বিনিময় করিতেছে, এজন্য মনে হয় তুমি যুদ্ধ সংক্রান্ত কোনো গূঢ় কার্যে ব্যাপৃত আছো। এই বলিয়া
সপ্রশ্ন নেত্রে আমার প্রতি চাহিয়া রহিলেন। আমি চমৎকৃত হইয়া বলিলাম, আপনি সত্যিই ভবিষ্যদর্শী, আপনার অগোচর কিছুই নাই। আমি রাজ অনুজ্ঞায় লিচ্ছবি দেশে যাইতেছি। কি উদ্দেশ্যে যাইতেছি তাহা অবশ্যই আপনার ন্যায় জ্ঞানীর অবিদিত নাই। এখন কৃপা করিয়া আমার এক সুহৃদের ভাগ্য গণনা করিয়া দিতে হইবে। প্রহরী, কুলিক মিহির মিত্র জম্বু বৃক্ষতলে আশ্রয় লইয়াছেন, তাহাকে ডাকো। কুলিক মিহির মিত্র আমার অধীনে প্রধান শিল্পী এবং আমার প্রাণপম বন্ধু। ভাস্কর্যে তাহার যেরূপ অধিকার, জ্যোতিষশাস্ত্রেও সেইরূপ পারদর্শিতা। ভৃগু, পরাশর, জৈমিনী তাহার কণ্ঠাগ্রে। মিহির মিত্র আসিয়া উপবিষ্ট হইলে আমি সন্ন্যাসীকে নির্দেশ করিয়া কহিলাম, ইনি জ্যোতিষশাস্ত্রে মহাপণ্ডিত, তোমার ভাগ্য গণনা করিবেন। মিহির মিত্র সন্ন্যাসীর দিকে ফিরিয়া বসিল। তাহার আপাদ মস্তক একবার নিরীক্ষণ করিয়া নিজ করতল প্রসারিত করিয়া বলিল, কোন লগ্নে আমার জন্ম? সন্ন্যাসীর অঙ্গ প্রত্যঙ্গে ঈষৎ চাঞ্চল্য ও উৎকণ্ঠার লক্ষণ দেখা দিল। সে করতলের প্রতি দৃকপাত না করিয়াই বলিল, তোমার অকাল মৃত্যু ঘটিবে। মিহির মৃত্যু বলিল, ঘটুক, কোন লগ্নে আমার জন্ম? সন্ন্যাসী ইতস্তত করিয়া বলিল, বৃষ লগ্নে। বৃষ লগ্নে? মিহির মিত্র হাসিল। উত্তম, চন্দ্র কোথায়? তুলা রাশিতে। তুলা রাশিতে? ভালো। কোন নক্ষত্রে? সন্ন্যাসী নীরব, ব্যাকুল নেত্রে একবার চারিদিকে নিরীক্ষণ করিল, কিন্তু পলায়নের পথ নাই। জ্যোতিষীর নাম শুনিয়া উৎসুক কর্মিকগণ একে একে আসিয়া চারিদিকে ঘিরিয়া দাঁড়াইয়াছে। মিহির মিত্র কঠোর কণ্ঠে আবার প্রশ্ন করিল, চন্দ্র কোন নক্ষত্রে? জিহ্বা দ্বারা শুষ্ক ওষ্ঠাধর লেহন করিয়া স্খলিত কণ্ঠে সন্ন্যাসী কহিল, চন্দ্র মৃগশিরা নক্ষত্রে। মিহির মিত্র আমার দিকে ফিরিয়া অল্প হাস্য করিয়া বলিল, এই ব্যক্তি শট, জ্যোতিষশাস্ত্রের কিছুই জানে না। তখন সন্ন্যাসী দ্রুত উঠিয়া সেই শ্রমিক বুদ্ধ ভেদ করিয়া পলায়নের চেষ্টা করিল। সন্ন্যাসী অসাধারণ বলিষ্ঠ, কিন্তু 20 জনের বিরুদ্ধে একা কি করিবে? অল্পকালের মধ্যেই সকলে ধরিয়া তাহাকে ভূমিতলে নিপাতিত করিল। রজ্জু দ্বারা তাহার হস্তপদ বাঁধিয়া ফেলিবার পর সন্ন্যাসী বলিল, মহাশয়, আমাকে বৃথা বন্ধন করিতেছেন। আমি দিন ভিক্ষু মাত্র। জ্যোতিষীর ভান করিয়া কিছু বেশি উপার্জনের চেষ্টা করিয়াছিলাম, কিন্তু আপনারা জ্ঞানী, আমার কপটতা ধরিয়া ফেলিয়াছেন। এখন দয়া করে আমাকে ছাড়িয়া দিন, আমার যথেষ্ট দণ্ডভোগ হইয়াছে। আমি বলিলাম, ভণ্ড সন্ন্যাসী, তুমি কৌশল অথবা ব্রিজির গুপ্তচর, আমাকে ভুলাইয়া কথা বাহির করিবার চেষ্টা করিতেছিলে। সন্ন্যাসী ভয়ে চিৎকার করিতে লাগিল, কুমারীর শপথ, জয়ন্তের শপথ, আমি গুপ্তচর নহি, আমি ভিক্ষুক, আমাকে ছাড়িয়া দিন, আমি আর কখনো এরকম কাজ করিব না। উফ, আমি বড় তৃষ্ণার্থ, একটু এই পর্যন্ত বলিয়াই হঠাৎ থামিয়া গেল। আমি একজন প্রহরীকে আদেশ দিলাম, কূপ হইতে এক পাত্র জল আনিয়া ইহাকে দাও। জল আনিতে হইলে সন্ন্যাসীর মুখের কাছে জলপাত্র ধরা হইল, কিন্তু সন্ন্যাসী নিশ্চেষ্ট, জল পানের কোনো আগ্রহ নাই। প্রহরী বলিল, জল আনিয়াছি, পান করো। সন্ন্যাসী নীরব নিষ্পন্দভাবে পড়িয়া রহিল, কথা কহিল না। আমি তখন তাহার নিকটে গিয়া বলিলাম, তৃষ্ণার্থ বলিতেছিলে, জল পান করিতেছ না কেন? সন্ন্যাসী তখন ক্ষীণ স্বরে কহিল, আমি জল পান করিব না। সহসা যে প্রহরী জল আনিয়াছিল,
সে জলপাত্র ফেলিয়া দিয়া কাতরোক্তি করিয়া মাটিতে পড়িয়া গেল। কি হইল, কি হইল বলিয়া সকলে তাহাকে ধরিয়া তুলিল। দেখা গেল এই অল্পকালের মধ্যে তাহার মুখে অদ্ভুত পরিবর্তন ঘটিয়াছে। মুখ তাম্রবর্ণ ধারণ করিয়াছে, চক্ষু অস্বাভাবিক উজ্জ্বল, সর্বাঙ্গ থরথর করিয়া কাঁপিতেছে। ক্রমে শৃঙ্খনি বাহিয়া ফেনও নির্গত হইতে লাগিল। বাক্য একেবারে রোধ হইয়া গিয়াছে। কি হইয়াছে, কেন এরূপ করিতেছ? এই প্রকার বহু প্রশ্নের উত্তরে সে কেবল ভূপতিত জলপাত্রটি অঙ্গুলি সংকেতে দেখাইতে লাগিল। তারপর অর্ধদণ্ডের মধ্যে দারুণ যন্ত্রণায় হস্তপদ উৎক্ষিপ্ত করিতে করিতে উৎকট মুখভঙ্গি করিয়া প্রহরী ইহলোক ত্যাগ করিল। তাহার বিষ বিধ্বস্ত দেহ মৃত্যুর স্পর্শে শান্ত হইলে পর সমবেত সকলের দৃষ্টি সেই ভণ্ড সন্ন্যাসীর উপর গিয়া পড়িল। ক্রোধান্ধ জনতার সেই জিঘাংসা নিষ্ঠুর দৃষ্টিতে সন্ন্যাসী যেন পুড়িয়া কুকড়াইয়া গেল। আর এক মুহূর্ত বিলম্ব হইলে বোধ করি সেই ক্ষিপ্ত কর্মিক দল সন্ন্যাসের দেহ শতখণ্ডে ছিঁড়িয়া ফেলিত। কিন্তু সেই মুহূর্তে শ্রমিক বুদ্ধকে ঠেলিয়া কর্মিক জ্যেষ্ঠ বিশালাকায় দিংনাগ সম্মুখে আসিয়া দাঁড়াইল। ভূসাহিত সন্ন্যাসীর জটা ধরিয়া সকলের দিকে ফিরিয়া পরশ কণ্ঠে কহিল, ভাই সব, এই ভণ্ড তপস্বী শত্রুর চর আমাদের প্রাণ নাশের জন্য কূপের জল বিষ মিশ্রিত করিয়াছে। ইহার একমাত্র উচিত শাস্তি মৃত্যু। অতএব সে শাস্তি আমরা ইহাকে দিব, কিন্তু এখন নয়। তোমরা সকলেই জানো যে কার্যে আমরা যাইতেছি তাহাতে নরবলির প্রয়োজন। ভৈরবের তুষ্টি সাধন না করিলে আমাদের কার্য সুসম্পন্ন হইবে না। সুতরাং এখন কেহ ইহার অঙ্গে হস্তক্ষেপ করিও না। যথাসময়ে গঙ্গার উপকূলে আমরা ইহাকে জীবন্ত সমাধি দিব। এই পাপ আত্মার প্রেত মূর্তি অনন্তকাল ধরিয়া আমাদের দুর্গ পাহারা দিবে। দিংনাগের কথায় সকলে ক্ষান্ত হইল। তারপর মৃত প্রহরীর দেহ সকলে মিলিয়া কূপ সন্নিকটে এক বৃক্ষতলে সমাধিস্থ করিল এবং সন্ন্যাসীকে সেই বৃক্ষ শাখায় হস্তপদ বাঁধিয়া ভাণ্ডবৎ ঝুলাইয়া রাখিল। পরদিন প্রত্যুষে যাত্রা করিয়া আমরা বেলা প্রায় তৃতীয় প্রহরে পাটলি গ্রামে উপস্থিত হইলাম। গঙ্গার উপকূলে জঙ্গল পরিবৃত অতি ক্ষুদ্র একটি জনপদ। সর্বসাকুল্যে বোধ করি 50টি দরিদ্র পরিবারের বাস। গ্রামবাসীরা অধিকাংশই নিষাদ কিংবা জালিক। বনে পশু শিকার করিয়া এবং নদীতে মৎস্য ধরিয়া জীবনযাত্রা নির্বাহ করে। মাঝে মাঝে বৃহৎ অরণ্যের মধ্যে বৃক্ষাদি কাটিয়া ক্ষেত্র সমতল করিয়া জব, গোধূম, চনক ইত্যাদিও উৎপন্ন করে। আমরা সদল বলে উপস্থিত হইলে গ্রামিকারা আমাদের আততায়ী মনে করিয়া গ্রাম ছাড়িয়া অরণ্যের মধ্যে প্রবেশ করিল। আমরা অনেক আশ্বাস দিলাম, কিন্তু কেহ শুনিল না। কিরাত ভীত মৃগ যুথের মতো গভীর বন মধ্যে অন্তরিত হইয়া গেল। এখন আমরা অনাহুত যেখানে যাহা পাইলাম তাহাই গ্রহণ করিয়া ক্ষুণ্ণিবৃত্তি করিলাম। গ্রামের সম্বৎসরের সঞ্চিত খাদ্য এক সন্ধ্যার আহারে প্রায় নিঃশেষ হইয়া গেল। সেদিন আর কোনো কাজ হইল না। শ্রান্ত কর্মিক দল যে যেখানে পারিল ঘুমাইয়া রাত্রি কাটাইয়া দিল। পরদিন প্রভাতে কাজের হুড়াহুড়ি পড়িয়া গেল। রণহস্তের স্তূপীকৃত খাদ্য, বস্ত্রাবাস প্রভৃতি যাবতীয় আবশ্যক বস্তু আসিয়া পৌঁছিতে লাগিল। ছাউনি ফেলিতে, প্রস্তরাদি যথাস্থানে সন্নিবেশিত করিতে সমস্ত দিন কাহারও নিঃশ্বাস ফেলিবার অবকাশ রহিল না। দূতহস্তে মহামন্ত্রী দুর্গের নকশা পাঠাইয়াছেন। তাহা লইয়া মিহির মিত্র ও দিংনাগকে সঙ্গে করিয়া আমি দুর্গের স্থান নির্ণয়ের জন্য নদী সঙ্গমে গেলাম। বর্ষায় কুলপ্লাবী দুই মহানদী স্ফীত তরঙ্গায়িত হইয়া
ঘোর রবে ছুটিয়াছে। গঙ্গা ধূসর, সোন স্বর্ণাভ, দুই স্রোত যেখানে মিলিত হইয়াছে সেখানে আবর্তিত জলরাশি ফেনপুষ্পিত হইয়া উঠিয়াছে। এই সঙ্গমের দক্ষিণ উপকূলে দাঁড়াইয়া আমরা দেখিলাম যে সোন ও সংযুক্ত প্রবাহের সন্ধিস্থলে এক বিশাল দ্বিভুজের সৃষ্টি হইয়াছে। মনে হয় যে দুই নদী বাহু বিস্তার করিয়া দক্ষিণের তটভূমিকে আলিঙ্গন করিবার প্রয়াস করিতেছে। বহু পর্যবেক্ষণ ও বিচারের পর স্থির করিলাম যে এই দ্বিভুজের মধ্যেই দুর্গ নির্মাণ করিতে হইবে, কারণ তাহা হইলে দুর্গের দুই দিক নদীর দ্বারা বেষ্টিত থাকিবে, পরিখা খননের প্রয়োজন হইবে না। তারপর সেই স্থানের জঙ্গল পরিষ্কৃত করিবার জন্য লোক লাগিয়া গেল। বড় বড় পুরাতন বৃক্ষ কাটিয়া ভূমি সমতল করা হইতে লাগিল। হস্তি সকল ভূপতিত বৃক্ষকাণ্ড টানিয়া বাহিরে লইয়া ফেলিতে লাগিল। বৃক্ষ পতনের মর শব্দে, মানুষের কোলাহলে, হস্তি ও অশ্বের নিনাদে দিক প্রান্ত প্রকম্পিত হইয়া উঠিল, যেন বহু যুগ ব্যাপী নিদ্রার পর অরণ্যানী কোনো দৈত্যের বিজয়নাদে চমকিয়া উঠিল। সমস্ত দিন এইরূপ পরিশ্রমের পর রাত্রিতে আহারাদি শেষ করিয়া বিশ্রামের উদ্যোগ করিতেছি। এমন সময় দিংনাগ আসিয়া উপস্থিত হইল। বলিল, নায়ক, রাত্রি দ্বিপ্রহর সমাগত, আজ দুর্গারম্ভের পূর্বে দৈব কার্য করিতে হইবে। আমি জিজ্ঞাসা করিলাম, কিরূপ দৈব কার্য? দিংনাগ বলিল, ইহারই মধ্যে ভুলিয়া গেলেন, সেই ভণ্ড তপস্বী, আজ তাহাকে জীবন্ত পুঁতিয়া ফেলিতে হইবে। তখন সকল কথা স্মরণ হইল। বলিলাম, ঠিক কথা, তাহাকে ভুলিয়া গিয়াছিলাম। তা বেশ, তাহাকে যখন বধ করিতেই হইবে তখন এক কার্যে দুই ফল হোক, শত্রু নিপাত ও দেবতুষ্টি একসঙ্গেই হইবে। কিন্তু এই সকল দৈব কার্যের কি কি অনুষ্ঠান তাহা কি তোমাদের জানা আছে? দিংনাগ বলিল, অনুষ্ঠান কিছুই নহে। বলিকে সুরাপান করাইয়া যখন সে অচৈতন্য হইয়া পড়িবে তখন তাহার কানে কানে বলিতে হইবে, তুমি চিরদিন প্রেত দেহে এই দুর্গ রক্ষা করিতে থাকো, এই বলিয়া তাহাকে জীবন্ত অবস্থায় পুঁতিয়া ফেলিতে হইবে। আমি ঈষৎ বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিলাম, তুমি এত বিধি ব্যবস্থা জানিলে কোথা হইতে? দিংনাগ হাসিয়া বলিল, এই কার্য আমি পূর্বে করিয়াছি। ধনশ্রী শ্রেষ্ঠী যখন গুপ্ত রত্নাকার মাটির নিচে তৈয়ারি করিলেন তখন আমিই কুলিক ছিলাম। সেই সময় অরণ্য হইতে এক শবর আনিয়া শ্রেষ্ঠী এই নরযাগ সম্পন্ন করে, আমি সেখানে উপস্থিত ছিলাম। আমি বলিলাম, তবে এই কার্য তুমিই করো? দিংনাগ বলিল, করিব, কিন্তু নায়ক, কার্যকালে আপনাকেও উপস্থিত থাকিতে হইবে, ইহাই বিধি। বেশ, থাকিব। দিংনাগ চলিয়া যাইবার পর নানা চিন্তায় মগ্ন হইয়া আছি। এমন সময় সে ছুটিতে ছুটিতে ফিরিয়া আসিয়া বলিল, নায়ক, সর্বনাশ, সন্ন্যাসী আমাদের ফাঁকি দিয়াছে। ফাঁকি দিয়াছে? বিষ পান করিয়াছে। তাহার কবচের মধ্যে বিষ লুকানো ছিল, জীবন্ত সমাধির ভয়ে তাহাই খাইয়া মরিয়াছে। এখন উপায়? কিসের উপায়? মানুষ করিয়াছি, বলি না দিলে যে সর্বনাশ হইবে, রুদ্র কুপিত হইবেন। দিংনাগ মাটিতে বসিয়া পড়িল। চিন্তার কথা বটে। নির্বোধ সন্ন্যাসীটা আর কিছুক্ষণ অপেক্ষা করিতে পারিল না। পাছে আমাদের একটু উপকার হয় তাই তাড়াতাড়ি বিষপান করিয়া বসিল। এদিকে আমন্ত্রিত দেবতা প্রতীক্ষা করিয়া আছেন, অন্য বলি পাওয়া যায় কোথায়? বিশেষ ভাবিত হইয়া পড়িয়াছি। এইরূপ সময়ে শিবিরের প্রহরী আসিয়া সংবাদ দিল, কতকগুলা মুণ্ডিত মস্তক ভিখারি ছাউনিতে
আশ্রয় খুঁজিতেছিল, ধরিয়া বাঁধিয়া রাখিয়াছি, আজ্ঞা হয়তো লইয়া আসি। দিংনাগ লাফাইয়া উঠিয়া মহানন্দে চিৎকার করিয়া উঠিল, জয় রুদ্রেশ্বর, জয় ভৈরব! নায়ক দেবতা স্বয়ং বলি পাঠাইয়াছেন। এত সহজে যে বলি সমস্যার মীমাংসা হইয়া যাইবে তাহা ভাবি নাই। ভিখারি অপেক্ষা উত্তম বলি আর কোথায় পাওয়া যাইবে? দিংনাগ ঠিকই বলিয়াছে, দেবতা স্বয়ং বলি পাঠাইয়াছেন। সর্বশুদ্ধ ৪-৫টি ভিখারি, পরিধানে কৌপিন, সংঘাটি ও উত্তরীয়, হস্তে ভিক্ষাপাত্র আমার সম্মুখে আনিত হইল। ভিক্ষুকগণ সকলেই বয়স্থ, কেবল একটি বৃদ্ধ বয়স বোধ করি ৭০ অতিক্রম করিয়াছে। বৃদ্ধ স্মিত হাস্যে বলিলেন, মঙ্গল হোক। এই বৃদ্ধের মুখের দিকে চাহিয়া সহসা আমার সমস্ত অন্তরাত্মা যেন তড়িৎপৃষ্ট হইয়া জাগিয়া উঠিল। আমি কে, কোথায় আছি এক মুহূর্তে ভুলিয়া গেলাম। কেবল বুকের মধ্যে এক অদম্য বাষ্পোচ্ছ্বাস আলোড়িত হইয়া উঠিল। কে ইনি? এত সুন্দর, এত মধুর, এত করুণাসিক্ত মুখখানি তো মানুষের কখনো দেখি নাই। দেবতার মুখে যে জ্যোতির্মণ্ডল কল্পনা করিয়াছি, আজ এই বৃদ্ধের মুখে তাহা প্রথম প্রত্যক্ষ করিলাম। এই জ্যোতিস্ফুরণ বাহিরে অতি অল্প, কিন্তু চক্ষুর মধ্যে দৃষ্টিপাত করিলেই মনে হয় ভিতরে অমিত দুটি স্থির সৌদামিনী জ্বলিতেছে। কিন্তু সে সৌদামিনীতে জ্বালা নাই, তাহা অতি স্নিগ্ধ, অতি শীতল, যেন হিম নির্ঝরিণীর শিকর নিষিক্ত। সে মূর্তির দিকে তাকাইয়া তাকাইয়া আমার প্রাণের মধ্যে একটি শব্দ কেবল রনিত হইতে লাগিল, অমিতাভ, অমিতাভ। আমি বাক রহিত হইয়া বসিয়াছি দেখিয়া তিনি আবার হাসিলেন। অপূর্ব প্রভায় সে মুখ আবার সমুদ্ভাসিত হইয়া উঠিল। বলিলেন, বৎস, আমরা যাযাবর ভিক্ষু কুশীনগর যাইবার অভিপ্রায় করিয়াছি। অদ্য রাত্রির জন্য তোমার আশ্রয় ভিক্ষা করি। অবরুদ্ধ কণ্ঠে জিজ্ঞাসা করিলাম, আপনি কে? তাহার একজন সহচর উত্তর করিলেন, শাক্যসিংহ গৌতমের নাম কখনো শুনো নাই? শাক্যসিংহ, ইনিই তবে সেই শাক্য বংশের রাজ্যভ্রষ্ট যুবরাজ? মহামন্ত্রী বর্ষকারের কথা মনে পড়িল। ইহারই উদ্দেশ্যে তিনি বলিয়াছিলেন, ধূর্ত, কপটী, পরশলব্ধ। মরি মরি, কে ধূর্ত কপটী? মনে হইল মানুষ তো অনেক দেখিয়াছি, কিন্তু আজ এই প্রথম মানুষ দেখিলাম। হায় মন্ত্রী বর্ষকার, তুমি এই পুরুষ সিংহকে দেখো নাই, কিংবা দেখিয়াও আত্মাভিমানে অন্ধ ছিলে, নইলে এমন কথা মুখে উচ্চারণ করিতে পারিতে না। বুকের মধ্যে প্রবল রোদনের উচ্ছ্বাস সমস্ত দেহকে কম্পিত করিতে লাগিল। আমার অতিবাহিত জীবনের অপরিমেয় শূন্যতা, অশেষ দৈন্য যেন এককালে মূর্তি ধরিয়া আমার সম্মুখে দেখা দিল। কি পাইয়া এতদিন ভুলিয়াছিলাম? আমি উঠিয়া তাহার পদপ্রান্তে পতিত হইয়া বলিলাম, অমিতাভ, আমি অন্ধ, আমাকে চক্ষু দাও, আমাকে আলোকের পথ দেখাইয়া দাও। অমিতাভ আমাকে ধরিয়া তুলিলেন, মস্তকে করার্পণ করিয়া বলিলেন, পুত্র, আশীর্বাদ করিতেছি তোমার অন্তরের দিব্য চক্ষু উন্মিলিত হইবে, আপনিই আলোকের পথ দেখিতে পাইবে। আমি আবার তাহার চরণ ধারণ করিয়া বলিলাম, না শ্রীমন, আমার হৃদয় অন্ধকার, আজ প্রথম তোমার মুখে দিব্য জ্যোতি দেখিয়াছি, ওই জ্যোতির কণা মাত্র আমাকে দান করো। একজন ভিক্ষু বলিলেন,
শাস্তা, আপনি ইহাকে ত্রিশরণ দান করুন। শাক্যসিংহ কহিলেন, আনন্দ তাহাই হোক। আমার মস্তকে হস্ত রাখিয়া বলিলেন, পুত্র, তুমি ত্রিশরণ গ্রহণ করিয়া গৃহস্থের অষ্টশীল পালন করো। আশীর্বাদ করি যেন বাসনামুক্ত হইতে পারো। তখন বুদ্ধের চরণতলে বসিয়া তদ্গত কণ্ঠে 3 বার ত্রিশরণ মন্ত্র উচ্চারণ করিলাম। অদূরে দাঁড়াইয়া দিংনাগ, দুর্ধর্ষ, নিষ্করুণ, অসুর প্রকৃতি দিংনাগ গলদস্রু হইয়া কাঁদিতে লাগিল। তাহার বিকৃত কণ্ঠ হইতে কি কথা বাহির হইল বুঝা গেল না। এ যেন কয়েক পলের মধ্যে এক মহাভূমিকম্পে আমাদের অতীত জীবন ধূলিসাৎ হইয়া গেল। কীট ছিলাম, এক মুহূর্তে মানুষ হইয়া গেলাম। পরদিন উষাকালে তথাগত কুশীনগর অভিমুখে যাত্রা করিলেন। হিরণ্যবাহুর সুবর্ণ সৈকতে দাঁড়াইয়া আমার হস্ত ধারণ করিয়া তিনি কহিলেন, পুত্র, আমি চলিলাম। হিংসায় হিংসার ক্ষয় হয় না, বৃদ্ধি হয়, এ কথা স্মরণ রাখিও। বাষ্পাকুল স্বরে কহিলাম, শাস্তা, আবার কতদিনে সাক্ষাৎ পাইব? সেই হিম বিদ্যুতের ন্যায় হাসি তাহার ওষ্ঠাধরে খেলিয়া গেল। বলিলেন, আমি কুশীনগর যাইতেছি, আর ফিরিব না। তারপর বহুক্ষণ স্থির দৃষ্টিতে গঙ্গা সোন সঙ্গমে দুর্গভূমির প্রতি তাকাইয়া রহিলেন। শেষে স্বপ্নাবিষ্ট কণ্ঠে কহিলেন, আমি দেখিতেছি তোমার এই কীর্তি বহু সহস্র বর্ষ স্থায়ী হইবে। এই ক্ষুদ্র পাটলি গ্রাম তোমার নির্মিত দুর্গ এক মহীয়সী নগরীতে পরিণত হইবে। বাণিজ্যে, ঐশ্বর্যে, শিল্পে, কারুকলায়, জ্ঞানে, বিজ্ঞানে পৃথিবীতে অদ্বিতীয় স্থান অধিকার করিবে। সদ্ধর্ম এই স্থানে দৃঢ় প্রতিষ্ঠা লাভ করিবে। তোমার কীর্তি অবিনশ্বর হোক। এই বলিয়া পুনর্বার আমাকে আশীর্বাদ করিয়া দিব্যদর্শী পরিনির্বাণের পথে যাত্রা করিলেন। বন্ধুরা, এখানে শেষ হয়ে গেল শ্রী শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প অমিতাভ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি এরকমই গল্প শুনতে চান তাহলে এই ভিডিওর নিচে যে বার আছে সেখানে ক্লিক করলে চ্যানেলের হোম পেজ খুলে যাবে। হোম পেজে পাবেন প্লেলিস্ট অথবা ভিডিও, সেখানে পাবেন আজ পর্যন্ত আপলোড করা সমস্ত গল্প। আজ আমি বিদায় নিলাম, নমস্কার।